সবাইকে বোকা বানিয়ে প্রায় ৩০,০০০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জালিয়াত চক্র। এরই মধ্যে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই এই চক্রটির সঙ্গে প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যে প্রকল্পের কাজ পেতে জালিয়াত চক্র চেষ্টা করছে সেটি চট্টগ্রাম নগরে মনোরেল নির্মাণ নিয়ে। নগরে মেট্রো রেল চালুর জন্য প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। সেটি শেষ না হতেই রহস্যজনকভাবে মনোরেলের প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে সিটি কর্পোরেশন ও বিডা। শুধু এটুকুই নয়, স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নে দ্রুত সহযোগিতা করতে সরকারের ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন বিডার পরিচালক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির খান। জানা যায় এই জালিয়াত চক্রের মূল হোতা কাউসার আলম চৌধুরী। তিনি নিজেকে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দ্য আরব কন্ট্রাক্টরস এবং বৈশ্বিক নির্মাণ জায়ান্ট ওরাসকম কনস্ট্রাকশনের একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছেন। মজার ব্যাপার হলো, দুটি বিদেশি প্রতিষ্ঠানেরই নাম ও লোগো জালিয়াতি করে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু ওরাসকম কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কোনো স্থায়ী প্রতিনিধি নেই। কাউসার আলম নামে কোনো ব্যক্তি ওরাসকমের সঙ্গে সংশ্লিষ্ট নন। প্রকল্পের নথি পর্যালোচনায় দেখা গেছে ২০২৫ সালের ২৪ জুন চট্টগ্রাম মনোরেল ম্যাস ট্রানজিট ইনিশিয়েটিভ নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দি আরব কন্ট্রাক্টরস ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের পক্ষে অনুমোদিত প্রতিনিধি হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন কাউসার আলম চৌধুরী। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই মিশরের বৈশ্বিক জায়ান্টের নাম ভাঙানো একটি ভুয়া কনসোর্টিয়ামের ফাইল কিভাবে ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পাঠানো হলো তা জানতে চাওয়া হয় বিডার বিনিয়োগ গবেষণা ও অর্থনীতি পর্যবেক্ষণ এবং নীতি ও পরিকল্পনা উইংয়ের পরিচালক উপসচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির খানের কাছে। তিনি জানান, এটি অনেক দিন আগের বিষয়, আমি এখন মনে করতে পারছি না। ওরাসকম কায়রো অফিস কেন কাউসার আলম চৌধুরী এবং এই চুক্তিকে সম্পূর্ণ অবৈধ বলছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইনি ব্যাখ্যা বা মিশরের মূল অফিসের কোনো বোর্ডের অনুমোদন পত্র দেখাতে পারেননি কাউসার আলম চৌধুরী। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামী সময়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।